উত্তম সুচিত্রা, মাছ ভাত, ঘটি বাঙাল, এই জুটিগুলো ছাড়া বাঙালি কেমন জানি অসম্পূর্ণ। সেই রসগোল্লার মাছ নিয়ে আমাদেরকে যতই মজার পাত্র আপনারা ভাবেন না কেন, যারা মাছ ভাতের একবার স্বাদ গ্রহণ করেছে তারাই জানে মাছ ভাতে কি তৃপ্তি। আর বাঙালি কিন্তু মাছ ভাতের ব্যাপারে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করে না। যেমন ধরুন মাছের গাদা, পেটি, লেজা যেমন খাচ্ছেন, তেমন ওই কাঁটা দিয়ে চচ্চড়ি তৈরি হয়ে যাচ্ছে, মাছের মাথা দিয়ে তৈরি হচ্ছে ঘন্ট। কোনো কিছুতেই বাঙালির না নেই। তাই আর জি বাংলার রান্নাঘরে সেই মাছের মাথা দিয়েই হবে দুটি রান্না হবে পাঁচমিশালি মাথার ঘন্ট আর চিংড়ি মাথার ঝাল। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর। প্রথমেই যিনি আসবেন পাঁচমিশালি মাথার ঘন্ট রান্না করতেন, তিনি অলরেডি চলে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুমনা শীল উত্তরপাড়া থেকে। নমস্কার সুমনা দি। তোমার থেকে বড়ই হবে বয়সে, দিদি বললাম। ঠিক আছে। ম্যাচিং শাড়ি, ম্যাচিং নোয়া, দারুণ লাগছে দেখতে। আমি কিন্তু এসেছি আজকে আমার মায়ের ইচ্ছা পূরণ করতে। আমার মা সবসময় বলে, বাড়িতে তো সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছিস এতদিন ধরে, একবার যা না জি বাংলাতে। তাই মা এটা পাঠিয়ে দিয়েছে। মা বানিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার মা কিন্তু 80 বছর বয়স, ও খুবই অসুস্থ। উনি যা ঘরের জিনিস আছে ওগুলো দিয়ে এগুলো বানায়। দেখি, এটা জি বাংলা থেকে দারুণ পাঠিয়ে দিয়েছে। দারুণ দারুণ দেখতে হয়েছে। সুমনাদির মায়ের জন্য আমার প্রণাম রইলো, অনেক ভালোবাসা রইলো। আপনার অনুপ্রেরণায় ও আজকে এখানে চলে এসেছে, আমরা সত্যিই খুব খুশি তার জন্য। কিন্তু আজকে যে রান্নাটা করবো এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। আচ্ছা, শাশুড়ির রান্না? আজকে শাশুড়ির রান্না হবে। ভুল করা যাবে না। পাঁচমিশালি মাথার ঘন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি লাগছে বানাতে? রুই মাছের মাথা, যেটা আমরা ভেজে রেখেছি হ্যাঁ, হলুদ দিয়ে। ছোট করে টুকরো আলু, হ্যাঁ, ছোট হচ্ছে ডাটা, মানে লাল ডাটা বা কাটোয়া ডাটা, কাটোয়া হ্যাঁ ডাটা ওটা। বলে, হ্যাঁ। যে এখানে আছে ঝিঙে, কুমড়ো, পটল, এই সবজিগুলো সব সিদ্ধ করা আছে। আচ্ছা, আদা বাটা, শুকনো লঙ্কা আর তেজপাতা, তাই তো? হ্যাঁ। গ্যাসটা জ্বালিয়ে ফেলি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, বিয়ে বাড়ি মানে হলো বেশ কয়েকদিনের টানা একটা অনুষ্ঠান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবং প্রত্যেক বিয়ে বাড়ির সকালবেলা কিন্তু এই মাছের হ্যাঁ, মাথা দিয়ে একটা হ্যাঁ, ঘন্ট একটা বা ঘন্ট, মাছের মাথা দিয়ে হ্যাঁ, এটা ডাল থাকবেই, হ্যাঁ, থাকবেই হ্যাঁ, থাকবে। হ্যাঁ, মাছের মাথাও কিন্তু আমাদের ফেলা যায় না, 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 তাই না। তো? এবং সেটা আমরা খেতেও খুব ভালোবাসি কিন্তু। দারুণ। আচ্ছা, কি তেল দেব? আমি এটা সর্ষের তেল ব্যবহার সর্ষের করব। তেল। বলবেন কতটা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ব্যাস। এবার আমি এতে জিরে ফোড়ন দিচ্ছি। আমার সানরাইজের মশলার বাক্সে সমস্ত মশলা রয়েছে। পড়ে গেল জিরে ফোড়ন, এরপর পড়ে যাবে তেজপাতা, চারটে ছোট ছোট তেজপাতা পড়ে গেল। এবার শুকনো লঙ্কার পালা। শুকনো লঙ্কা একটু চিড়ে দিই, হ্যাঁ, নাহলে ফেটে যেতে পারে। কত বছর রান্না করছো সুমনাদি? আমি বিয়ের পর থেকেই, বিয়ে কত বছর হলো? আমি 27 বছর। 27 বছর, ওরে বাবা। আর কি করো এমনিতে তুমি? হাউস ওয়াইফ, কিন্তু তার পাশাপাশি ফিজিওথেরাপিটা করি। ফিজিওথেরাপিস্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো বিশাল ব্যাপার তো। এটা আমি শিখেছিলাম আমার পাড়ার আমার এক কাকার থেকে। আচ্ছা, কিন্তু আমার তখন কিন্তু কোনো ডিগ্রি নেওয়া হয়নি, মানে হ্যাঁ। কোনো কোর্স করিনি, ওনার কাছে আমি হাতে শিখেছি। হ্যাঁ। তারপর বিয়ে হয়ে যায়, পড়াশোনা তো ছিল শাসনে। তারপর ছেলে যখন বড় হয়ে গেল, ওর পড়াশোনায় মোটামুটি এখন নিজেই করছে। তখন ভাবলাম আমার হাতে তো এখন অনেক সময়, আমি কি করব, আমি কি নিয়ে থাকবো। আলুটা দেবে তো দিয়ে। আচ্ছা, এবার আমি একে একে হ্যাঁ। একে সবজিগুলো দিচ্ছি। হ্যাঁ, আলু দিলাম, পটল পড়ে গেল। এবার বেগুনটা আগে দিই। ভাজা করতে হবে তো, বেগুনটা যদি ভাজা নেই। হ্যাঁ, বেগুনটাই একমাত্র ভাজা নেই, তার কারণ একটাই, বেগুন ভাজতে বেশি সময় লাগে না, নরম হয়ে যায়। হ্যাঁ। পড়ে গেল কুমড়ো। আর এই যত সবজি এখন দিচ্ছি সবই কিন্তু একটুখানি বয়েল করা আছে। একটু হালকা বয়েল করে রাখা রয়েছে। এবার ঝিঙে পড়ে গেল। এবার কাটোয়ার ডাঁটা। কাটোয়ার ডাঁটাটা। আচ্ছা, এবার তুমি বলছিলে যেটা বলো। এবার তো ছেলে বড় হয়ে গেছে, তখন তোমার মনে হলো এবার কি করা যায়? এবার কি করা যায়, তখন আমি খোঁজ খবর নিয়ে আমি একটা ফিজিওথেরাপি ট্রেনিং নিলাম। আচ্ছা। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর আমি প্রথমে আমি পাড়ার কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কারোর কিছু ভেঙে গেছে, আমি সেসব বাড়িতে আগে যেতাম, গিয়ে খবর নিতাম। প্রথমে আমি ফ্রিতেই করতাম, জানো তো।
তারপর আমার ওই কাজ দেখে ভালো লেগে তারাই আবার এক এক করে আরেকজনকে বলে, তারাই খবরদার এইভাবে কাজটা করছে। বাহ, খুব ভালো। সমস্ত বাড়ির কাজ সামলে ছেলেকে বড় করে হ্যাঁ দিয়ে হ্যাঁ, এবার এখনো তুমি পর্যন্ত নিশ্চিন্ত? প্রথমে সংসারটা আমি 11টা অবধি ঘরে থাকি, 11টার পর আমি বেরোই। ও আগে সংসার সামলে হ্যাঁ, নাও। হ্যাঁ, হ্যাঁ। তার সাথে সাথে একটু আমাদের গানের দল আছে, তার সাথে আচ্ছা, একটু গানও করি। গাও। হ্যাঁ, সেইটা করি গ্রুপে। তার সঙ্গেও আমি আবার গাছপালাও পছন্দ করি, বাহ। গাছপালা লাগাই বাড়িতে। আমার বাড়িতে লেবু গাছ, লঙ্কা, লাউ, কুমড়ো এগুলো আমরা নিজেই চাষ করি। খুব ভালো। মানে আমি বাড়িতে ছোট করে তারপর করি। ছোট্ট তোমার বাগান আছে? হ্যাঁ, বাগান আছে ছোট্ট একটা, না আমার বড় বাড়ির বাগান? সাথে একটা ছোট্ট পুকুরও আছে। ওরে বাবা, তাহলে বড় বাড়ি তো, বিশাল বাড়ি। হ্যাঁ, ওই এই জন্য ভালোও লাগে, সঙ্গে মাছ আছে, মাছ হয় বাহ। পুকুরে। তবে আমার বন্ধু বান্ধব সবাই পায় আমার সবজি, এবার সবাই আশা করে থাকে কবে আমার গাছে লাউ হবে, ছাদে কবে লাউ গাছ উঠছে, সবাই খবর নেই কিন্তু দিদি। বাহ। আচ্ছা, এবার না সবজিটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে। হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি আস্তে আস্তে মশলাটা দেবো। হ্যাঁ। আদাটা দিলাম। পড়ে গেল আদা বাটা, গুঁড়ো মশলা আসবে। হ্যাঁ, এবার এবার আমার সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে গুঁড়ো মশলা, খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাস। হ্যাঁ, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো পড়ে গেল। এবার জিরে গুঁড়ো এবার পড়ছে। দিচ্ছি জিরে জিরের গুঁড়ো, গুঁড়ো, সানরাইজ জিরের গুঁড়ো। সানরাইজ ধনে ধনের গুঁড়ো। গুঁড়ো, মশলা মানে সানরাইজ। আচ্ছা, এবার আমি এতে নুন আর একটু মিষ্টি মানে আচ্ছা। গুড় দেবো। হ্যাঁ, নুনটা দেখো, আমি দেবো। এটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু লাগবে। এই হ্যাঁ 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 ব্যাস। হ্যাঁ। এবার পড়ছে গুড়। আর একটা বলছি, হ্যাঁ, একটু মিষ্টি একটু মিষ্টি হবে। মিষ্টি হ্যাঁ, মিষ্টি যেহেতু হবে। এটা পাঁচমিশালি সবজি হ্যাঁ। রান্না তো, তাই একটু মিষ্টি। এবার কি এতে জল পড়বে? হ্যাঁ, এবার একটু বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে দেবো। ঢেকে হ্যাঁ, দেবো, হ্যাঁ, তাই তো? ঢেকে দেবো। হ্যাঁ, বলবো। ঠিক আছে ঠিক আছে। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ঢেকে দেবো। তারপর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক এবং আমার জুয়েলারি পার্টনার তোমায় সাজাবো যতনে। দেখি কি হ্যাঁ অবস্থা। হ্যাঁ, এখন দেখো। হয়ে এসেছে না? হ্যাঁ হ্যাঁ, সবজিগুলো তো হয়ে এসছে। এবার কি মাছের মাথা পড়বে? হ্যাঁ, এইবার মাছের মাথাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, একটু ভাজতে হবে, তাই তো? তুমি একটু ম্যাশারটা ম্যাশারটা দাও। হ্যাঁ, একটু ভেঙে দিচ্ছি, নাহলে সবজিগুলোর সাথে তো মিশবে না। আমি শুধু ভাবি আমাদের এই জাঙ্ক ফুডের যুগে, মানে যেখানে আমরা না, এই এই সবজিটা হ্যাঁ, আর এই এই মাছের সবজি মাথার এবং মাছের ইয়েটা, মাথা, এবং একটা সময় ছিল ডেলিকেসি ছিল মাছের মাথা খাওয়াটা। এটা কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে মাছের মাথা। মোটামুটি হয়ে গেছে মাছের মাথাটা না। এবার আমি সবজিগুলো একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। না, এতে কি পড়বে? আর কিছু পড়বে? না, আর কিছু পড়বে মানে না। আমাদের রান্না রেডি হয়ে হ্যাঁ, গেছে। একদম একদম ইজি। চাপা দিয়ে দিই, রান্না শেষ। হ্যাঁ, ব্যাস, আমাদের 5 মিশালি মাছের মাথার ঘন্ট রেডি হয়ে গেছে। এখন আমরা লিখে নেব রেসিপি। 5 মেশালি মাথার ঘন্ট তৈরির জন্য প্রথমে গরম সর্ষের তেলে ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা এবং হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের গন্ধ ছাড়া শুরু করলে একে একে টুকরো করা সেদ্ধ আলু, সেদ্ধ পটল, টুকরো করা বেগুন, কুমড়ো, ঝিঙে ও টুকরো করা কাটোয়ার ডাঁটা যোগ করব রান্নায়। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, গুড় ও পরিমাণ মতো জল রান্নায় যোগ করে নিয়ে ঢাকা অবস্থায় রেখে দেব। এবার কিছু সময় সবজি
ভালো মতো রান্নায় মুছে গেলে ঢাকা সরিয়ে মাছের মাথা রান্নায় যোগ করে ভেঙে নিয়ে সবজির সাথে মিশিয়ে দিলেই তৈরি সুস্বাদু পাঁচমেশালি মাথার ঘন্ট। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পরি, উঠলো যে। দেখা হয়ে গেছে পাঁচমেশালি মাথার রেসিপি। এরপরেও কিন্তু এরকম আর একটা রান্না অপেক্ষা করে রয়েছে। বিরতির পর হবে চিংড়ি মাথার ঝাল। ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর। আমার সামনে দুজন দাঁড়িয়ে রয়েছেন বা শুয়ে রয়েছেন, যাকে দেখে আমি বুঝে উঠতে পারছি না কি বলবো। অপূর্ব দেখতে, এবং এইটা দিয়ে কিন্তু এখন রান্নাটা হবে। এখন রান্না হবে চিংড়ি মাথার ঝাল। সঙ্গে চলে এসেছেন মমিতা পাল, এসেছেন কসবা থেকে। নমস্কার মমিতা। নমস্কার। আমি নিয়ে এসেছি আমার নিজের হাতে তৈরি করা মিষ্টি, আহা, একটা তোমাদের সকলের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমি দিয়ে দিই, সবাই খেয়ে একদম ফেলুন। একদম। এই যে চিংড়ি মাথা ঝাল, হ্যাঁ। আমি চিংড়ি মাছগুলোকে দেখেই অভিভূত। সত্যি তো তাই। এই মাথা দিয়ে আমরা ঝাল করবো, তাই তো? একদম একদম। আচ্ছা, এটা করতে কি কি লাগছে আগে বলে দাও। হ্যাঁ, এটা করতে লাগছে এখানে গলদা চিংড়ির মাথা রয়েছে, আর ফ্যাটানো টক দই, টমেটো কুচি, নারকেল কোড়া, কালো সর্ষে বাটা, চালের গুঁড়ো, বেসন, বেকিং সোডা অল্প লাগবে, আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর লেবুর রস। বাহ, তাহলে প্রথমে তোমায় কি দেবো? তেল তো গরম করতে বসিয়ে তেল দিয়েছি। গরম করতে বসেছে, যেহেতু এটা ডিপ ফ্রাইড হ্যাঁ। হবে, তো ফার্স্টে Batter। আমরা মাথাটাকে ম্যারিনেট করব। নুন তো দেবোই, তার মানে হ্যাঁ, অবশ্য নুন দেবে। অবশ্যই। আর তোমার কি লাগবে? একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমার ওখানে সানরাইজের আছে, মশলার Sunrise এর বাক্সে তোমার আছে। প্রথমে নুনটা হ্যাঁ। দিয়ে দিলাম। লাগবে, আরটু লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এবার দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে এখানে লেবুর রস। বাঙালিরা কিন্তু যথেষ্ট সাশ্রয়ী। এই যে আমরা এখন দেখি যখনই দোকানে যাই বা ভালো খাবার খাই, চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু কেটে বাদ করে দেয়। একদমই তাই, মানে বাজারে একদমই গেলে তাই। যখন মাছ কিনি, জিজ্ঞেস করে দিদি মাথাটা দেবো, আমি বলি অবশ্যই দেবে। একদম। যদি মাথা না রাখে আমরা মাথাটা রেখে দিই, তাই তো? একদম। তাহলে মাছ একদিন রান্না হবে আর একদিন মাথা দিয়ে রান্না হবে। একদম দুদিন রান্না হয়ে গেল, কিন্তু সেই জন্যই আমরা সাশ্রয়ী। একদম। গলদা চিংড়ির মাথার যে ঘিলুটা, ঘিয়েরটা, ওটার স্বাদ তো মানে অসাধারণ। ছোটবেলায় আমরা এমনি ভেজে মা দিত, ওটা শুকনো ভাতে অনেক সময় আমরা বেশি একদমই খেতাম। তাই। আচ্ছা, এবার নিশ্চয়ই ব্যাটার করবে, তাই হ্যাঁ। ম্যাগিটা একটু হাতটা তুই। হ্যাঁ, এবার আমরা ব্যাটারটা করব। তার জন্য এখানে বেসন দেব 4 টেবিল স্পুনের মতন রয়েছে, ঠিক আছে? 4 টেবিল স্পুন। 4 টেবিল স্পুন। আর এখানে এটা আমরা 2 টেবিল স্পুনের মতন চালের গুঁড়ো দেব, ওই মচমচে ব্যাপারটা, হ্যাঁ মচমচে ব্যাপারটা করার জন্য। আর একদম পিঞ্চ অফ বেকিং সোডা। এটা নিশ্চয়ই নুন একটু লাগবে। নুন অল্প, হ্যাঁ নুন। এটা হ্যাঁ দাও। একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি কালো জিরে। এটাকে আগে শুকনো অবস্থায় মিক্স করে নিয়ে তারপর এটা, হ্যাঁ একটু ঘন ব্যাটার করবো। দেবো। হ্যাঁ দাও। হ্যাঁ, আর দিও না, দেখে নিই, গুলে নিই। এটা নর্মাল যেরকম ব্যাটার হয়, যে কোনো আর কি, হ্যাঁ যে কোনো পোড় ভাজা করার জন্য, যে কুমড়োর পোড় ভাজা, বেগুনি, আর একটু দাও। এটা একটু ভালো করে ফেটাবো, আর ফেটানো হয়ে গেলে একটু গরম তেল উপরে দেবো, তাতে ক্রিসপিটা আরো হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা শিখলাম, ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে দিলে ক্রিস্পি ব্যাপারটা আরো হবে। দেবো। হ্যাঁ দাও। ব্যাস ব্যাস ব্যাস। এটা দিয়েই সঙ্গে সঙ্গে স্টিয়ার করব, যাতে লাম্প না হয়। তুমি, তোমার তো ক্লাউড কিচেন আছে একটা, হ্যাঁ, তাই তো? আমার একটা ক্লাউড ক্যাটারিং চলে। সেটা হচ্ছে তোমার অকেশনালি পার্টি অর্ডার আমার নেওয়া হয়, মানে বেসিক্যালি হোম ডেলিভারি নয়, বাট ওই পার্টি অর্ডারস, মানে Party order, হ্যাঁ মানে মিনিমাম occasionally হয়। অকেশনালি হয়। মানে ধরো তোমার বিবাহবার্ষিকী, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান, যেরকম মেনু বলে সেরকম হিসাবে হয়। আর খুব রিসেন্টলি আমার একটা ওপেনিং আছে, আমার ক্যাফে ওপেন করছি নিজে। ক্যাফে হ্যাঁ, কোথায় করছো ওপেনিং? এটা কসবায়, একদম বাহ, অ্যাক্রোপলিসের কি নাম সামনে, রেখেছো তার? গন্ধরাজ। বাহ, আমরা এবার গন্ধরাজে যাব। একদম একদম, তোমাদের সবাইকে একদম আমন্ত্রণ আমার ওখানে আসার আমাকেও জন্য। নিমন্ত্রণ করেছেন, আপনাদেরও সবাইকে সবাইকে একদম। এবার আমরা এটা ভাজবো। তেল আমাদের গরম হয়ে গেছে। একদম।
তুমিও আশা করি চিংড়ি খেতে ভালোবাসো। কে ভালোবাসে না বলো তো? আমার হাজবেন্ড খায় না, আমারও বর খায় না, অ্যালার্জির জন্য আমার যে কারণে আমারও খুব একটা খাওয়া হয় না। সেই জন্য আমারও খাওয়া হয় না, একদমই তাই। যতক্ষণ আমাদের এই চিংড়ির মুন্ডু ভাজা চলছে ততক্ষণ একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ফিরে আসছি বিরতির পর। আমরা রাঁধছি চিংড়ি মাথার ঝাল। মাছে ভাতে বাঙালির কিছুই যায় না ফেলা। চিংড়ি মাছ একদিন রাঁধবো আর তার মাথাগুলো রেখে দিয়েছি পরের দিন ঝাল করব বলে। এখন আমরা চিংড়ি মাছের মাথাগুলো ভেজে ফেলেছি, সঙ্গে রয়েছে মমিতা, আর আমরা রাঁধছি চিংড়ি মাথা ঝাল। একদম। আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, এবার কি তেল এবার দেবো? দেবো সর্ষের তেল। সর্ষের তেল। সর্ষের তেল, বলো কতটা? হ্যাঁ একটু দাও বেশি করে, ঝাল যেহেতু একটু তাই একটু তেল বেশ তেল রগরগে রগরগে হবে তেল ব্যাপারটা। রগরগে হবে, মাসে একবার বা 2 মাসে একবার খাওয়া হবে, ব্যাস আর না। এবার তেলটা গরম হবে। হ্যাঁ, আমরা কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিলাম হলো আর কাঁচা দুটো কাঁচা লঙ্কা ফোড়নে যেরকম হয় চেরা রয়েছে। তারপর আমরা একটা বাটিতে হলুদ একটু গুলবো জলে। বাটিতে জল দেবো তো? হ্যাঁ, জলে একটুখানি হলুদ গুলবো। ব্যাস ব্যাস। এটা এবার তেলে দিয়ে দেবো, ঠিক আছে? খুলতে দিই। এবার এটা একটু হলুদটা যেহেতু কাঁচা গন্ধ থাকবে, এটা একটু কষবে। হ্যাঁ, এটা একটু কষলে পরে একটুখানি তেল ছাড়লে পরে এরপরে আমরা টমেটো কুচিটা দেবো। এমনি রান্নাটা খুব সিম্পল, জাস্ট এই ডিপ ফ্রাইডটা করার জন্যই যতটুকু আর কি। তাছাড়া এমনি ঝালটা করতে সেরকম কোনো ব্যাপার নেই, খুব ইজিলি হয়ে যাবে। এই টমেটোটা পুরোটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এবার একটু নুন দেবো, একটু নুন দাও, হ্যাঁ একটুখানি নুন দাও, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। আর দেবো না, পরে দেবো, কারণ ব্যাটারে অলরেডি নুন দেওয়া আছে। এটা একটু ঢেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা একটুখানি গলবে। মমিটাকে অসাধারণ রান্না করছে, যেটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনারাও শিখছেন, তাই তো? তাহলে এরকম রান্না, ইন্টারেস্টিং রান্না যদি আপনাদের ঝুলিতে থাকে, বা সাদামাটা রান্না ঠিক এর আগে যেটা হয়েছিল, যে রান্নাগুলো আমরা ভুলতে বসেছি প্রায় কিন্তু মনে রাখতে চাই, সেরকম রান্নাও যদি থাকে আপনাদের ঝুলিতে, তাহলে এই নাম্বারে লিখে পাঠান আর চলে আসুন জি বাংলার এই রান্নাঘরে। হ্যাঁ, এটা প্রায় গলে এসেছে। এবার আমরা নারকেল কোড়াটা দেবো। এই পুরো নারকেল কোড়াটাই দিচ্ছি, মোটামুটি ওই 2 টেবিল স্পুন দিচ্ছি। নারকেলটা দিলে আরো সুন্দর একটা গন্ধ, টেস্ট সবটাই খুব ভালো হবে। এবার ঝাল আমি একটু বেশি খাই, কিন্তু ওই আর কি সবার কথা ভেবে অল্পই দিলাম। রংটা দেখো, তেলটা যেই ছাড়বে রংটা খুব সুন্দর লাগে। এবার আমরা একটু ফ্যাটানো টক দই দেব। একটু গ্যাসটা কমিয়ে দেবো, মানে এক একটা করে ইনগ্রিডিয়েন্টস পড়বে আর টেক্সচারটা বদলাতে থাকবে আর কি। এবার সর্ষে বাটাটা অ্যাড করছি। এটা কালো সর্ষে বাটা, কালো সর্ষে বাটা আছে। হ্যাঁ, এবার নুনটা দিয়ে দিই। হ্যাঁ নুনটা দিয়ে দাও। দেখো এতটা দেবো, দাও, কম না দাও, আর একটু লাগবে, আর একটু মিষ্টি দেবো। যেহেতু চিংড়ি আর না, যেহেতু চিংড়ির রান্না, মিষ্টি ছাড়া ভালো লাগবে না। নারকেলও পড়েছে, আমরা এখানে হ্যাঁ গুড় ব্যবহার করি। হ্যাঁ ব্যাস ব্যাস। গ্যাসটা কম করে একটু ঢেকে দাও। আমরা চিংড়ির যে ঝালটা করব, মাথাটার ওপরে জাস্ট ঝালটাকে ঢেলে দেব। এবার বন্ধ করে দিলাম গ্যাসটা।
রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাথার ঝাল। এখন আমরা লিখে নেব রেসিপি, লিখে নেব। চিংড়ি মাথা ঝাল তৈরির জন্য প্রথমে গলদা চিংড়ির মাথাগুলিকে সামান্য নুন, লাল লঙ্কার গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে একটি পাত্রে একে একে বেসন, চালের গুঁড়ো, সামান্য বেকিং সোডা, সামান্য নুন, লাল লঙ্কার গুঁড়ো ও কালো জিরে নিয়ে তাতে পরিমাণ মতো জল ও সামান্য গরম সর্ষের তেল দিয়ে মেখে বানিয়ে নেব একটি ব্যাটার। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ির মাথাগুলিকে ব্যাটারে ডুবিয়ে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এরপর গরম সর্ষের তেলে ফোড়ন দেব কালো জিরে ও কাঁচা লঙ্কা এবং তার সাথে দিয়ে দেব সামান্য জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো। এবার কিছু সময় কষিয়ে হলুদের কাঁচা গন্ধ কেটে গেলে টমেটো কুচি ও স্বাদ মতো নুন রান্নায় দিয়ে কিছুক্ষণ ঢাকা অবস্থায় রেখে টমেটো নরম হয়ে গেলে ঢাকা সরিয়ে রান্নায় যোগ করব কোরানো নারকেল, কাঁচা লঙ্কা বাটা, ফেটানো টক দই, কালো সর্ষে বাটা, স্বাদ মতো নুন এবং গুড়। এবার আবারও কিছু সময় ঢাকা অবস্থায় রেখে মশলা কষে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ির মাথাগুলির ওপর দিয়ে ঝোল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা চিংড়ি মাথা ঝাল। একদিকে সুমনাদি রেঁধে ফেলেছে পাঁচমেশালি মাছের মাথার ঘন্ট, আর অন্যদিকে মমিতা একেবারে নতুন একটা রান্না, চিংড়ির মাথার ঝাল। একটা যেমন সাবেকি পুরনো আমাদের নস্টালজিয়ায় ভোগায়, আর একটা কিন্তু মা হিসেবে আমার মনে হয়েছে যে একটা কোথাও এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে চেষ্টা করছি আমরা নতুন জেনারেশনকে এই মাছের মাথা খেতে বাধ্য করতে। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দুজনের জন্যই রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টো। সুমনাদিটা আপনার, আজকে সাধ্য হলো রান্না করা। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। এটা আপনার সুমনা। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দুখানা রান্না শিখে ফেলেছি, কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময়। আর এখন একটু টেস্ট করে দেখি, চলো খাওয়া যাক। তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর।